শারদীয় উৎসবের রঙে রঙিন শিউরির তাঁতবস্ত্র মেলা 15তম বর্ষপূর্তির জাঁকজমকপূর্ণ সূচনা। শারদীয় উৎসবের আগমনী বার্তা নিয়ে শিউরিতে শুরু হয়েছে 15তম শারদীয় তাঁতবস্ত্র মেলা। গতকাল এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম জেলার সম্মানীয় জেলা শাসক বিধান রায় ও শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আরো অনেক বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারা। এবারের মেলা বিশেষভাবে গুরুত্ববহ, কারণ এটি তাঁতবস্ত্র মেলার 15তম বর্ষপূর্তি। পুজোর আগে এই মেলা সর্বদাই ক্রেতাদের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠে, আর এবারও তার ব্যতিক্রম নয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাঁদের তৈরি তাঁতবস্ত্রের সম্ভার নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। প্রতিটি স্টলে সাজানো রয়েছে হাতে বোনা শাড়ি, ধুতি, গামছা, ওড়না সহ আরো বিভিন্ন ধরনের বস্ত্র। এসব বস্ত্রের মধ্যে রয়েছে কুটির শিল্পের ঐতিহ্য, যা বাঙালির সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাঁতবস্ত্র মেলা প্রত্যেক বছরই নিয়ম করে হয়। আমাদের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি, এবং তার সাথে আমাদের বস্ত্র শিল্প, এমএসএমই অ্যান্ড টেক্সটাইল। তো সারা রাজ্য জুড়েই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে মরশুমি যে মেলা, অর্থাৎ কোন সময়ে এই মেলাটা সবার কাছে গৃহীত হবে সেইটা বুঝেই কিন্তু মেলাগুলি করে থাকে। সেই জন্যেই আমরা এবার পুজোর আগেই তাঁতবস্ত্র মেলাটা করি। সেই জন্য দেখবেন এবার তাঁতবস্ত্র মেলার নামটাই হচ্ছে শারদীয় তাঁতবস্ত্র মেলা 15তম। সেটা আমরা করেছি। এখানে আপনারা দেখছেন যে আমরা স্টল ঘুরে ঘুরে দেখছি। আমাদের মাননীয় শিল্পীরা যারা আছেন তারা সারা বছর ধরে পরিশ্রম করে তাদের এই যে শৈলী, যে শিল্প, সেটাকে তাদের এই বিভিন্ন আমাদের বস্ত্রের ওপরে, কোথাও আমাদের খাদি, কোথাও হচ্ছে আমাদের একদম মসলিন, কোথাও ফাইন তাঁত, বিভিন্নভাবে তাদের শিল্পকর্ম ফুটে উঠে তারা তাদের সম্মান নিয়ে এসছে। রাজ্যে আমাদের এই ধরনের শিল্পীদের চিহ্নিত করে তাদেরকে পরিচয়পত্র দেওয়া হচ্ছে, তাদেরকে তারা যাতে ব্যবসায় আরও বেশি অগ্রণী হতে পারেন সেই জন্যে তাদের আমরা উদ্যম রেজিস্ট্রেশনে পোর্টালে তাকে করছি, রেজিস্টার তারা হচ্ছেন, এবং তার সাথে সাথে অর্থনৈতিক কাজকর্মে যাতে আরও সুন্দরভাবে সহজভাবে করতে পারেন, অর্থাৎ ফিনান্সিয়াল ইনক্লুশন, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করা, বিভিন্ন ইনসেন্টিভ যে আমাদের এগুলি আছে, স্কিম যেগুলি আছে সেগুলি যাতে তারা গ্রহণ করতে পারেন, ব্যবসা যদি বাড়ে তাহলে করতে পারেন, তাদের স্থানীয়ভাবে বিক্রি বাটা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের মেলা যেমন হচ্ছে, কিন্তু সারা বছর যাতে বিক্রি করতে পারেন। মেলার প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে 28টির মতো স্টল, যেখানে ক্রেতারা তাদের পছন্দের তাঁতবস্ত্র কিনতে পারেন। এই মেলা শুধু বাণিজ্যিক স্থান নয়, এটি শিল্পীদের পরিশ্রমের স্বীকৃতি ও তাদের সৃজনশীলতার প্রদর্শনী হিসেবে বিবেচিত হয়। জেলা শাসক বিধান রায় মেলার গুরুত্ব এবং তাঁত শিল্পের বিকাশ সম্পর্কে বলতে গিয়ে বলেন, এই ধরনের মেলা শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে নয়, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের শিল্পীরা এই মেলার মাধ্যমে তাদের সৃষ্টিশীলতার প্রকাশ ঘটানোর সুযোগ পান। মেলাটি আগামী 10ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং আশা করা হচ্ছে যে প্রতিদিনই ক্রেতাদের ভিড় জমবে এখানে। পুজোর আগে তাঁতবস্ত্রের বৈচিত্র্য, সৌন্দর্য উপভোগ করতে এবং কেনাকাটা করতে শিউরির এই মেলা হয়ে উঠেছে সকলের পছন্দের গন্তব্য। এই মেলা শুধুমাত্র বস্ত্রপ্রেমীদের জন্য নয়, যারা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য এটি এক বিশেষ অভিজ্ঞতা। মেলার এই আয়োজন আবারও প্রমাণ করে যে তাঁতবস্ত্রের চাহিদা ও মূল্য এখনো অক্ষুণ্ণ রয়েছে, যা আমাদের ঐতিহ্যকে আজ বাঁচিয়ে রেখেছে। শিউরি থেকে আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।